দুধসাদা জল পাহাড় বেয়ে নেমে আসছে তরতরিয়ে, তার মাঝেই ছুটছে ট্রেন। ঝর্ণাটি না দেখলে আপনার জীবনটাই বৃথা। ঘন সবুজ পাহাড়ের কোল ঘেঁষে নেমে আসছে জলপ্রপাত, মাঝে একটি ব্রিজ, সেখানে দুরন্ত গতিতে ট্রেন চলে যায়। স্বর্গ যেন এখানে পৃথিবীর সাথে মিশে যায়। এখানে কোনো স্টেশন নেই, শুধু এই জলপ্রপাতটি দেখার জন্যই ট্রেন থামে, যাকে ঘিরে রয়েছে নানা লোককথা। ভারতের এই জলপ্রপাত দেখলে গায়ে কাঁটা দেবে আপনার। কিভাবে যাবেন সেখানে, সে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই জলপ্রপাতের নাম দুধসাগর, গোয়া ও কর্ণাটক সীমান্তে। যদি উচ্চতার দিক দিয়ে বিচার করা হয় তাহলে এটি ভারতের ৫ম স্থানে রয়েছে। স্থানীয়দের মতে প্রাচীনকালে এই জলপ্রপাতের জায়গায় ছিল এক রাজপ্রাসাদ। ওই প্রাসাদের সরোবরে রাজকুমারী স্নান সেরে সোনার পাত্রে দুধ পান করতেন। একদিন ওই রাজকুমারীকে স্নান করার সময় দেখে ফেলেন এক রাজকুমার। নিজেকে আড়াল করার জন্য সোনার পাত্রে রাখা দুধ সেদিন নিজের গায়ে ঢেলে ফেলেন রাজকুমারী। সেই দুধই নাকি এখন জলপ্রপাতের মতো নেমে আসে পাহাড়ের কোল দিয়ে। দুধসাগর কোনো স্টেশন না হওয়া সত্ত্বেও পর্যটকদের জন্য এই ট্রেনটি এখানে থামে। পুনে কিংবা বেলগাঁও থেকে পূর্ণা এক্সপ্রেস রওনা দেয় দুধসাগরের উদ্দেশ্যে। প্রতি শনি ও রবিবার এই ট্রেনটি ছাড়ে। সকাল 11টায় দুধসাগর পৌঁছায়, আবার বিকেল 5টায় গোয়া এক্সপ্রেস দুধসাগর পৌঁছে যায় ওই পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য। ৩০০ মিটারেরও বেশি উচ্চতা থেকে মান্ডবী নদী আছড়ে পড়ছে গভীর গিরিখাতে। পাথরে ক্রমাগত ধাক্কা খেতে খেতে নামার জন্য এই ঝর্ণার জলে ফেনা তৈরি হয়ে যায়। সেই জল দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ ওপর থেকে দুধ ঢেলে দিয়েছে। এই কারণেই এই জলপ্রপাতের এমন নামকরণ। দুধসাগর জলপ্রপাত তো অবশ্যই দেখবেন, তবে সেই সঙ্গে ভগবান মহাবীর অভয়ারণ্যে জিপ সাফারি করতে ভুলবেন না। বন্যপ্রাণীদের এমন ভাবে চাক্ষুষ করার সুযোগ সচরাচর পাওয়া যায় না। এই এলাকাতেই বিভিন্ন ধরনের সুগন্ধি মশলার চাষ হয়। ঘুরে আসতে পারেন সেই মশলা চাষের জায়গা থেকেও। গোয়ার পঞ্জিম, কালাঙ্গুট, মুম্বাই, বেঙ্গালুরু সহ ভারতের যে কোনো জায়গা থেকেই দুধসাগর জলপ্রপাতে যাওয়া যায়। আগে রেলপথে জলপ্রপাত সংলগ্ন স্টেশনে নামার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ভারতীয় রেল। তাই এখন দুধসাগর জলপ্রপাত দেখতে যেতে চাইলে আগে পৌঁছে যেতে হবে গোয়ার মল্লেম কিংবা কুলিম গ্রামে। এখান থেকে জিপ ভাড়া নিয়ে যাওয়া যেতে পারে, তবে সেখানে গাড়ি আপনাকে নামিয়ে দেবে জলপ্রপাতের পাদদেশ থেকে 1 কিলোমিটার আগে। সেখান থেকেই হেঁটে পৌঁছতে হবে ঝর্ণায়। তবে মনে রাখবেন, দুধসাগর জলপ্রপাতের এলাকার আশেপাশে সেভাবে থাকার জায়গা নেই, থাকতে হবে আপনাকে কিন্তু গোয়াতে। প্রথম কলকাতা ব্যুরো।